তাদের যখন আপনি একটু সার্ভিস দেন তারা যে কি খুশি হয় এটা আমি তো হাতে নাতে নিজের চোখে নিজের জীবনে পেয়েছি। তা আমি গ্রামে যখন ডাক্তারি করতাম আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমি কখনোই মানে গ্রামে পোস্টিং, গ্রামে রোগী দেখছি এটা আমি কখনো ভেবে কষ্ট পাইনি। আমি সবসময় আনন্দই পেয়েছিলাম। আমার ডাক্তারি জীবন শুরু থেকে এখন পর্যন্ত যদি আপনি বলেন যে আপনার এর মাঝে দুঃখ কি, আমি বলবো আমি কোনো দুঃখ পাইনি। আমার ছেলেমেয়েরা যখন হয় না যে কে কি পড়বে ডিসিশন নেয় তো সবাই। আমি তো ডাক্তার আপনার, আমার 2 মেয়ে 2 ছেলে, 3 জন ডাক্তার। ছোট ছেলে ও পড়েনি আসলে, ও আসলে আমাকে বলতো যে বাবা তোমাকে দেখে আমার ডাক্তার হবার ইচ্ছা হয় না, তুমি ভোর 6টায় বের হয়ে যাও, রাত 2টা 3টা 4টায় আসো, এত কষ্ট করো তুমি, এই জন্য আমার ডাক্তার হতে ইচ্ছা করে না। আমি বাকি ছেলে মেয়েদের বলতাম যে তুমি যে তোমাকে যত যুক্তিই দেখাক পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে চিকিৎসা পেশা। আমি বলতাম, মেয়ে যখন বলতো বাবা কী করবো, তোমার ইচ্ছা বাবা, তুমি যেখানে পড়ো কোনো সমস্যা নাই, বাট তুমি যদি আমার মত শুনতে চাও আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হচ্ছে চিকিৎসা পেশা, এর চেয়ে বড় পেশা হতে পারে না। আপনি যেভাবে যত সহজে একটা মানুষের সুখ দুঃখ শুনবেন, তাকে সহযোগিতা করতে পারবেন, এটা আর কোন পেশায় ডিরেক্টলি করা সম্ভব বলেন? সহযোগিতার কিন্তু বিভিন্ন উপায় আছে। একটা বড় ব্রিজ বানিয়ে দিলেন, অনেক বড় সেবা। একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে গেল, অনেক বড় সেবা। কিন্তু ডিরেক্টলি একটা সেবা, সেটা হচ্ছে চিকিৎসা সেবা। একটা গরিব রোগী দেখলাম, একটা পরীক্ষা ফ্রি করে দিলাম, টাকাটা নিলাম না, এই যে প্রশান্তি, এটা কোথায় পাবেন আপনি? এটা অনেক বড় প্রশান্তি না? আমার ছোট মেয়ে বলতো, এটা ওর টিচার বলেছে ওকে, আমার খুব কথাটা মাথায় মানে একদম ঢুকে আছে এবং আমার খুব প্রিয় বাক্য এটা। ও বললো যে বাবা আমাদের টিচার আজকে বললো যে তোমরা কি, ও তখন ফার্স্ট ইয়ারে, তো তোমরা কি যদি ডাক্তার হতে চাও তাহলে নিজেকে কিন্তু দেবতা হবার প্রস্তুতি নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি যদি দেবতা হতে চাও তাহলে ডাক্তারি পড়ো, আর যদি দেবতা হতে না চাও তাহলে ডাক্তারি পড়ো না। মানে চিন্তা করে দেখেন যে তোমার স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি থাকতে হবে, মানুষকে ভালোবাসার টেন্ডেন্সি থাকতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই তুমি ডাক্তার হবে, এছাড়া তুমি ডাক্তার হবে না। তো মেয়ে পাশ করবার পরে তখন আমি ওকে বলেছিলাম যে আমার মেয়ে, ওরা খুবই সিনসিয়ার। তো ওকে বললাম যে মা তোমাকে যে তোমার স্যার বলেছিল দেবতা হতে চাও তাহলে ডাক্তার হও, তোমার কি এখন দেবতা মনে হয়? হ্যাঁ। হ্যাঁ বাবা, এখন দেবতা মনে হয়। আসলেই তো মনে করেন আপনি যেরকম ঢাকা মেডিকেল কলেজ, আপনি হেঁটে যান, রাস্তার দুপাশে রোগী শুয়ে আছে মাটিতে বিছানায়, মানে এর মাঝে আপনি যখন যাচ্ছেন তারা যখন তাকিয়ে আছে, আমি মনে করি তারা দেবতার দিকেই তাকিয়ে থাকে। এবং তাদের যখন আপনি একটু সার্ভিস দেন তারা যে কি খুশি হয় এটা আমি তো হাতে নাতে নিজের চোখে নিজের জীবনে পেয়েছি। অনেক পেশেন্টের গল্প আছে আমার, এখন যেটা মনে হলো এতটুকু একটা ছেলে, গ্রামের ছেলে, আমার তো গ্রামের গল্প বেশি। তো একদিন ওর মা অসুস্থ, দেখতে আসলো, সঙ্গে একটা পেয়ারা, একটা এত বড় পেয়ারা। তোর মা বলল যে এই পেয়ারাটা যেদিন গাছে এসে ডাক্তার সাহেব, হ্যাঁ প্রত্যেক দিন সকালে উঠে এই পেয়ারা দেয়, এইটা ডাক্তার স্যারের দিব, কেউ যেন এটাতে হাত না দেয়। এই পেয়ারাটা পাহারা দিয়ে দিয়ে আজকে কইছে তুমি যাইবে না ডাক্তার স্যারের কাছে, এইটা নাও, এটা আমি স্যারের দিব। এই যে এতটুকু একটা বাচ্চা, ও যে একটা পেয়ারা ছোট থেকে বড় করলো, ওটা ও ডাক্তার স্যারকে খাওয়াবে, চিন্তা করতে পারেন। তখন কি আপনি ডিএমসিতে? না না, তখন আমি যাই না, তখন পোস্টিং কোথায় ছিল? আচ্ছা, প্র্যাকটিস গাজীপুর। এটা হচ্ছে আমার চেম্বারের গল্প। এই যে একটা এতটুকু ছেলের ভালোবাসা যে ডাক্তার স্যারকে গাছের প্রথম পেয়ারাটা আমি খাওয়াবো, এবং সেটা পাহারা দিয়ে রেখেছে যে কেউ যেন এটা না নেয়। এবং সকালবেলা ঘুম থেকে উঠেই সে প্রথম যায় এই পেয়ারাটা দেখে, পাহারা দিয়ে রাখছে আপনার লেগে, আজকে আজ তুমি যাইবা না স্যারের কাছে, এই পেয়ারাটা পারো,
এটা আমি স্যারের দিব। সে এসে প্যারাটা টেবিলে রাখলো। অতি সাধারণ ঘরের একটি ছেলে,